দর্শক, আজকে সকাল থেকে কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছি যে ঢাকা ২ আসনের মধুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবং এখানে কিন্তু যে কেন্দ্রটি আছে, এখানে দুইটি কেন্দ্র আছে, একটি পুরুষদের এবং অন্য একটি আছে যেটি মহিলাদের। এবং আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর আগে থেকেই যে মানুষ অর্থাৎ ভোটারদের উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা গিয়েছে। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি আসলে ভোটারদের যে অবস্থান সেটি কিন্তু বেশ লক্ষণীয়। পাশাপাশি যদি নারী ভোটারদের একটু দেখানোর চেষ্টা করি, তারাও কিন্তু ভোট দিতে এসেছেন সকাল সকাল। এবং আমরা দেখতে পাচ্ছি নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু একেবারে কম নয়। তারা কিন্তু যে কেন্দ্র, সেই কেন্দ্রের এরিয়া যে লাইনটি আছে সেটি কিন্তু ছাড়িয়ে বেশ দূর পর্যন্ত গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক, দেখাচ্ছিলাম আসলে যে সড়ক অর্থাৎ যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রের সড়ক পর্যন্ত কিন্তু লাইনটি গিয়েছে। এবং এই কেন্দ্রে এই ঢাকা ২ আসনে যে কেন্দ্রটি আছে, এখানে কিন্তু মোট ভোটার ৪,৬৬৯ জন। এবং আমরা যেমনটি জানি যে আসলে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী কিন্তু এই কেন্দ্রে রয়েছে। অর্থাৎ নারীদের সংখ্যা যদি বলি, আসলে 2,315 জন নারী ভোটার এবং 2,354 জন পুরুষ ভোটার এই কেন্দ্রের তালিকায় রয়েছে। এবং এটি কিন্তু যে বয়াতকান্দি অর্থাৎ কেরানীগঞ্জের হজরতপুরের বয়াতকান্দি যেই ওয়ার্ডটি রয়েছে, সেখানে 400, হজরতপুর পুরুষ ওয়ার্ডে 456, ঢালিকান্দি পশ্চিমপাড়া ওয়ার্ডে পুরুষ 359, ঢালিকান্দি পূর্বপাড়া পুরুষ 791 এবং বেগমবাদ পুরুষ 348। অর্থাৎ এখানে 5টি ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। এবং যদি নারী ভোটারের কথা বলি, যে আসলে 406 জন বায়াতকান্দি হজরতপুরে, 481 জন ঢালিকান্দি পশ্চিমপাড়া, 328 জন ঢালিকান্দি পূর্বপাড়া, 743 জন এবং বেগমবাদ 357 জন। এবং ঢাকা ২ আসনে কিন্তু 197টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এবং এই ভোট গ্রহণ কিন্তু নির্দিষ্ট সময় শুরু হয়েছে, যদিও গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি আসলে যে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী ঢাকা ২ আসনের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান এবং জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল হক অবসরপ্রাপ্ত, যে দুইজনের পাল্টাপাল্টি কিছু অভিযোগ কিন্তু করেছে। পাশাপাশি জামায়াত প্রার্থী তিনি কিন্তু সংবাদ সম্মেলন ডেকে বেশ কিছু অভিযোগ এনেছেন। এছাড়া কিন্তু ঢাকা ২ আসনের এখন পর্যন্ত তেমন গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়নি। বলাই যায় যে আসলে এবারে যে ভোটের আনন্দ সেটি আগে থেকেই উৎসব মুখর ছিল এবং সকালের অপেক্ষায় ছিল। আমরা একটু কথা বলবো, আসলে একটু কথা বলি আপনার সাথে। ভোট দিয়ে কেমন লাগছে? ভোট দিয়ে আজকে 17 বছর পর ভোট দিছি। স্বাধীনতার পক্ষে, 71-এর পক্ষে ভোট দিছি। ইনশাল্লাহ ভোট দিতে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আমাদের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত, তারেক রহমানের বিজয় নিশ্চিত। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, সুশৃঙ্খল পরিবেশ। আমরা আজকে ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত। দর্শক, দেখছিলেন আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে। তিনি কিন্তু মাত্র ভোট দিয়ে বের হলেন এবং তিনি জানাচ্ছিলেন আসলে এবারে ভোট সুষ্ঠু হচ্ছে বা ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলছিলেন। এবং এই যে আসন, সেটিতে কিন্তু কেরানীগঞ্জের 7টি ইউনিয়ন এবং লালবাগের অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ড, সাভারের 3টি ইউনিয়ন এবং এগুলো মিলেই কিন্তু দক্ষিণ
যে কেরানীগঞ্জ অর্থাৎ ঢাকা 2 আসনের আসন সেটি গঠিত এবং এখানে ভোটার আছে সম্পূর্ণ ভোটার যদি বলি 5,58,954 জন এবং যার অর্ধেক প্রায় পুরুষ এবং অর্ধেক নারী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিতে এসেছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।